নমস্কার, আমি সৌরজিৎ বলছি। আমি এবার আপনাদের ব্যাঙের কারি কি করে রাঁধতে হয় সেটি দেখাবো। একটি ভিয়েতনাম শপ থেকে একটি কন্টেনার থেকে চিমটে ধরে একটি ব্যাঙ ধরেছি দেখুন। ব্যাঙটিকে তুললাম। এবার পুম্পুর দিকে নিয়ে যাচ্ছি। পুম্পু ব্যাঙটিকে দেখছে, ধরার চেষ্টা করছে। বড় ব্যাঙ। এই ব্যাঙটিকে একটা প্যাকেটে এবার পুড়ে এটিকে এবার আস্তে, আস্তে নিয়ে গিয়ে ওটাকে আমি এবার কাটতে দেবো। কেটে যাতে পরিষ্কার করে আমাদের দেয় এবং ব্যাঙের শুধু হাত পা এবং বডিটাই, পেট নাড়িভুড়ি সব বাদ দিয়ে দেবে। এবার তারপরে আপনাদের রেসিপিটা দেখাবো। এবার এই ব্যাঙটিকে আমরা বাড়িতে এনেছি, অফকোর্স কাট ক্লিনড। তারপর ফার্স্ট ব্যাঙে অনেক গন্ধ বেরোয়, আমরা দেখুন সোয়া সস দিচ্ছি। সোয়া সসটা ভেরি ইম্পর্টেন্ট, স্টেপ ওয়ান। প্রথম সোয়া সস দেবেন, দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজাবেন কিছুক্ষণের জন্য। তা সোয়া সস দেওয়ার পর এরপর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া। জিঞ্জার গার্লিক পেস্ট 3 চামচ দেওয়া। এবার দেখুন অনুসোয়া ধীরে ধীরে জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছে। 3 চামচ দেওয়া হবে। তারপর ওটাকে ভালো করে জিনিসটাকে মেশাতে হবে, মানে মিক্স করতে হবে জিঞ্জার গার্লিক পেস্ট। এই এই ব্যাঙের মধ্যে একটি গন্ধ বেরোয় এবং একটু শ্যাওলার গন্ধ থাকে, তার জন্য সোয়া সস স্টেপ ওয়ান আর জিঞ্জার গার্লিক পেস্ট 3 চামচ এটাতে দিতে হবে। একটি ব্যাঙ, অ্যামাউন্ট বাড়ালে এই প্রপোর্শনটা বাড়াতে হবে আমাকে। আমরা 2 চামচ সোয়া সস বাকি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে এটাকে মেশালাম। এরপর স্টেপ হচ্ছে যেটা আপনি দেখতে পাবেন যে অনুসোয়া করবে এবং করছে, সেটা হচ্ছে যে অল্প গরম মশলা এবং অল্প কারি পাউডার এগুলো দেওয়া হলো। এগুলো দিয়েও জিনিসটাকে ভালো করে মেশাতে হবে। মেশানোটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ভালো করে দিয়ে মিক্স করছে, ধীরে ধীরে মিক্সিং হবে। হয়ে হয়ে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর তারপর স্টেপটা হচ্ছে আপনার যে এইটাতে আস্তে আস্তে পাতিলেবু দিতে হবে। তাহলে স্টেপ ওয়ান আপনার হচ্ছে সোয়া সস, 3 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর হচ্ছে গরম মশলা, অল্প কারি মশলা, তারপরে লেবু। 3-4 মানে 2-3টে লেবু ভালো করে নিংড়ে দিয়ে এবং দিয়ে ওটাকে ধীরে ধীরে মিক্স করতে হবে। এই করে রাখলে মোটামুটি 1 ঘন্টা পর স্মেলটা আপনার কমপ্লিটলি চলে যাবে। তা এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট স্টেপস। তা এইগুলো দেখুন এবং আমাদের সঙ্গে আপনি থাকুন। ভালো করে 1 ঘন্টা হয়ে গেছে, স্মেলটা একদম চলে গেছে। এবার আমরা এর মধ্যে একটু হলুদ, 2 একটু নুন, প্রপোর্শনেটলি নুন, আর একটু কেটে কাঁচা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করছি দেখুন। গন্ধটা চলে গেছে, আমরা ইনশিওর করেছি। তারপর এই 3টে জিনিস আবার রিপিট করছি। হলুদ, প্রপোর্শনেটলি নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করব। করে এবার এটা আমরা আস্তে আস্তে রান্না করতে যাব। এবার রান্নার স্টেজটা আপনারা দেখুন। হ্যাঁ, এবার দেখুন রান্না হচ্ছে। আচ্ছা, রান্নার বসানোর আগে আমরা তো তেল দিয়েছি কড়াইতে, আর আরো কিছু জিনিস দিয়েছি, যেমন একটা টমেটো কেটে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, 4টে এলাচ দিয়েছি আর 3-4টে লবঙ্গ দিয়েছি। জাস্ট টমেটোতে একটু টক টক ফ্লেভার আসে, মাংসে দেয়। এলাচ লবঙ্গ একটু স্পাইস আপ করতে। ভালো করে জিনিসটা নাড়াচ্ছি, যেমন চিকেন কষায় ঠিক সেমনি ভাবে কষাচ্ছি। এরপরে একদম যেমন চিকেন রেসিপি সেমনি হয়। অল্প পার্সলে পাতা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। কিন্তু এই করে জিনিসটাকে ভালো করে কষাচ্ছি। কষিয়ে এবার আমি জল দেব, দিয়ে মাংসটা রাঁধবো। কষাবো আমি ডেফিনেটলি ধরে নিন 15 মিনিট কষিয়েছি। আর জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে আমার লেগেছে ধরে নিন 15 মিনিট। এবং বেশি জল না, অল্প দিয়ে একটু কাই কাই করে জিনিসটা ফাইনালি তৈরি হয়েছে। তো এটা একদম যেমন চিকেন কারি হয় সেমনি, তা ওই প্রসেসে জিনিসটা করা হলো। এবার আপনারা দেখুন কেমন হচ্ছে। জিনিসটা খুবই সুস্বাদু, আমাদের ভালো লেগেছে। আমাদের কেমন হলো সেটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দেবেন। আচ্ছা, নমস্কার।